প্রথম প্রশ্ন হচ্ছে ভারসাম্য। ভারসাম্যর ক্ষেত্রে আসলে দেখেন যে জিনিসটা হচ্ছে যে আপনার ফিলোসফিটা কি, যে আমাদের যে আয় উপার্জন সেটা কিন্তু আমরা আসলে মানুষের কল্যাণে আবার ব্যয় করি। যেহেতু আমাদের স্ট্রাকচারটা এরকম, আমাদের কোম্পানির কোনো মালিক নাই। সো এমপ্লয়িরাই আসলে কোম্পানির মালিক, এবং আমাদের যে অর্জিত লভ্যাংশ এটা কিছুটা জনকল্যাণমূলক কাজে বা সিংহভাগ জনকল্যাণমূলক কাজে যায়, এবং বাকিটা আপনার ব্যবসা পরিচালনার কাজে ব্যয় হয়। এখানে কোনো ব্যক্তিগত মুনাফার কোনো সুযোগ নেই। সো এটা একটা। আর দ্বিতীয়ত যেটা বললাম যে আসলে আমাদের যে পণ্যগুলো দেখবেন যে আমাদের পণ্যগুলো আমরা মানুষের প্রয়োজনীয় পণ্য আমরা বিপণন করি, মানে চাহিদাটা কি সেটা আপনাদের কাছে অনেক বেশি গুরুত্ব। আমরা মানুষের প্রয়োজনটা বোঝার চেষ্টা করি। অপ্রয়োজনীয় ধরেন জিনিস যেটা আসলে কি বলবো যে কনজিউমার গুডসে তো অনেক রকম, আমরা আমাদের পণ্যগুলো মোরলেস এসেনশিয়ালস। সো এইখানে এটা কোনো না কোনোভাবে আপনার জীবন মানের একটা মৌলিক চাহিদা পূরণ করে। তো সেখান থেকেই আসলে, এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট কনসিডারেশন আমাদের জন্য সেটা হচ্ছে যেন এটা আপনার ক্রয় ক্ষমতার সাধ্যের মধ্যে থাকে। তো এই দুটা করতে যে আমাদের উই হ্যাড টু ইনোভেট লট, যে কেননা এর মধ্যে কিন্তু আমাকে আবার প্রফিটেবিলিটিটা এনশিওর করতে হচ্ছে, সো দ্যাট আমরা উই ক্যান কিপ গোয়িং। হ্যাঁ, আর এই ভাবনাটা এসছে যে দেখেন উই কুড ফোরসি যে আমাদের পূর্বসূরি যারা ছিলেন, আমাদের বোর্ড ডাইরেক্টর যারা আমাদের পলিসি লেভেলে আমাদের নির্দেশনা দেন, ওনাদের দূরদর্শিতা যেটা ছিল যে ডোনার ডিপেন্ডেন্সি থাকলে একসময় না একসময় কিন্তু ইট ইজ গোয়িং টু ড্রাই আউট। তো তখন আমরা কি করে আমাদের অস্তিত্বটা কন্টিনিউ করব। তো সেখান থেকেই আসলে এসএমসি এন্টারপ্রাইজের সূচনা।